হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল পয়েন্ট প্রদীপ। আগের ভিডিওতে আমরা করেছিলাম পার্টনারশিপ, রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। এই রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপের মধ্যে যে জন্য রিকনস্ট্রাকশন হয়ে থাকে পার্টনারশিপ, সেগুলো আমরা দেখছিলাম 1-2 করে। প্রথমত আমরা দেখেছিলাম যে যদি নিজেদের মধ্যে মুনাফা হারের পরিবর্তন হয় সেই জন্য রিকনস্ট্রাকশন হয়ে থাকে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখেছি যে যদি নতুন অংশীদার এন্ট্রি করে সেই জন্য রিকনস্ট্রাকশন হয়ে থাকে। আর তৃতীয় ক্ষেত্রে যে চ্যাপ্টার আমরা এখন করছি, যদি কোনো অংশীদার অবসর নেয় বা তার মৃত্যু হয়ে থাকে সেই ক্ষেত্রে রিকনস্ট্রাকশন হয়ে থাকে। তো সেই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখছিলাম এর আগের ভিডিওতে নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও, গেনিং রেশিও এবং সেই সাথে গুডউইল ভ্যালুয়েশন আমরা দেখেছিলাম। ঠিক আছে, গুডউইল ভ্যালুয়েশন কিছু করেছিলাম এবং গুডউইলের মধ্যে আরও কিছু 2-4টে অ্যাডজাস্টমেন্ট দেবো এর সাথে। তারপরে আমরা পরের যে রিভ্যালুয়েশন অফ অ্যাসেট এবং লায়াবিলিটি, রিজার্ভ এবং সারপ্লাস যেগুলো থাকবে তা সেগুলোকে ডিস্ট্রিবিউশন কী করে করে এবং যে অংশীদার অবসর নিচ্ছে তার টাকাটা কীভাবে পেমেন্ট করা হবে সেই হিসাবে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখন একটু গুডউইল সম্পর্কে কিছু অ্যাডজাস্টমেন্ট বাকি আছে সেগুলো দেখবো। তোমাদের স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখো, বলছে এ বি অ্যান্ড সি আর পার্টনার ইন এ ফার্ম sharing profit ratio 3:2:1. C retire and the new profit sharing ratio between A and B 1:2. And C retirement. The goodwill of the farm was value 60,000. Pass the necessary journal entry for the treatment of goodwill. C retirement without ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট। উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট করলে কি হয়, সেখানে পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আগে আমাদের কি করতে হবে, এখানে আমি একটা জিনিস বলতে, এই যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে এখানে আমরা দেখেছিলাম যে পার্টনারগুলো থেকে যাচ্ছে তারা কি করছে, গেন করছিল। তা যদি দুটো পার্টনারের মধ্যে যে দুটো পার্টনার কন্টিনিউ করছে, যে পার্টনারগুলো কন্টিনিউ করছে তারা দুজনের ক্ষেত্রে দেখছি আমরা গেন এতক্ষণ যে অ্যাডজাস্টমেন্ট করেছে যে গেন করছে, গেন করলে তারা সেই গেনিং রেশিও অনুযায়ী গুডউইলের মূল্যটা রিটায়ারমেন্ট পার্টনারকে দিয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখবো যে যদি দুটো পার্টনার যে কন্টিনিউ করছে তাদের মধ্যে যদি কেউ লস করে, মানে স্যাক্রিফাইস করে, সেই স্যাক্রিফাইসের টাকাটা সেই গুডউইলটা তাকে যে গেন করছে তাকে দিতে হবে। ঠিক আছে, মানে সেই ক্ষেত্রে আমরা দেখবো। তাহলে আগে দেখা যাক যে নিউ রেশিও এবং গুডউইল মানে স্যাক্রিফাইস রেশিও। ঠিক আছে, আগে আমরা ক্যালকুলেশন করবো যে ওয়ার্কিং নোট বলে লিখবো, ওয়ার্কিং নোট 1 বলে লিখবো। তাহলে ক্যালকুলেশন অফ gaining ratio and sacrificing ratio। ঠিক আছে, তাহলে স্যাক্রিফাইস রেশিও এবং গেনিং রেশিও করতে গেলে আমরা কি করতে হবে, প্রথমে হচ্ছে কি আছে এ বি সি, তাই তো, এ বি সি পার্টনার। তাহলে এদের প্রথমে যে ওল্ড রেশিও কি ছিল, ওল্ড রেশিও, এটাকে আমি 1 ধরছি। ওল্ড রেশিও কি ছিল, দেখো এদের 3:2:1। তা 3/6, একজন 2/6 আর 1/6 ছিল। রিটায়ারমেন্ট নিচ্ছে সি, রিটায়ারমেন্ট নিচ্ছে। ঠিক আছে, এবার নিউ রেশিও কি হচ্ছে, নিউ রেশিও এটা 2 হচ্ছে। তাহলে নিউ রেশিও কি হবে, নিউ রেশিও দেওয়া আছে বলছে 1:2, মানে এ পাচ্ছে 1/3 আর বি পাচ্ছে 2/3। এটার ক্ষেত্রে কিছু হবে না। তাহলে এবার গেনিং অর স্যাক্রিফাইসিং রেশিও কি হবে, নিউ থেকে উল্টা বাদ দিয়ে দেবো। নিউ থেকে উল্টা বাদ দিয়ে দেবো, এটা নিউ হচ্ছে 1/3 বিয়োগ 3/6। এটার ক্ষেত্রে 2/3 মাইনাস 2/6। এটার ক্ষেত্রে কিছু হবে, এই তো স্যাক্রিফাইসই করছে। এটা করলে কি হচ্ছে, 3 দিয়ে করলে 3 আর 6 ওটি হয় 3 আর 2, 3 দুগুণে 6। তাহলে 6 লসগু হয় 2। এটাতে ভাগ করলে তোমার হচ্ছে 6 কেটে গেলে তাহলে 1 থাকে 3। এটা করলে হচ্ছে 6, এটা হচ্ছে 6, এটা 2 4 আর 2। এটা তো স্যাক্রিফাইস করছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এগুলোতে -1/6, এটা হচ্ছে 2/6, এটা হচ্ছে -1/6, এটা 1/6, এটা লসই করছে। ঠিক আছে,
তাহলে ভালো করে বোঝো, এখানে যে এক্সিস্টিং পার্টনার মানে কন্টিনিউ যে পার্টনার করছে সে হচ্ছে এ এবং বি করছে, কিন্তু এই এ বি এর মধ্যে একজন আরেকজন যে আমরা দেখছিলাম যে এতগুলো অঙ্কগুলোর মধ্যে যে দুজনেই কি করছিল, গেন করছিল। তাহলে এর ক্ষেত্রে এ দেখো এ এ কি করলো, এ কিন্তু লস করলো, তাহলে এ করলো স্যাক্রিফাইসিং, আর এও স্যাক্রিফাইসিং করলো, স্যাক্রিফাইসিং, আর গেন করলো কে, গেন করলো এ, ঠিক আছে, গেন করলো বি। তাহলে গেন যে করছে সেই কিন্তু এদের টাকাগুলো দেবে, ঠিক আছে, সে কিন্তু এদের টাকাগুলো দেবে। তাহলে এদের টাকা দেবে, তার 2/6 অংশ। এবার গুডউইলের যে ভ্যালুয়েশন হচ্ছে, দেখো 2 গুডউইল কত আছে তোমার হচ্ছে 60,000 টাকা। তাহলে 60,000 টাকা যদি হয়ে থাকে, সি কত পাবে 1/6, এবং এও 1/6 পাবে। এও কি হবে 1/6 পাবে, মানে 1/6 গুলো তোমার কত হচ্ছে 10,000 টাকা, এবং 10,000 টাকা করে, যেটা 20,000 টাকা কে দেবে তোমার মানে বি দেবে, বি এটা পেমেন্ট করবো, ঠিক আছে। এই ওয়ার্কিংটা দেখে নিয়েছো, এরপরে আমরা শুধুমাত্র এন্ট্রিটা করবো, জার্নাল এন্ট্রিটা। এবার জার্নাল এন্ট্রি কি হবে, গুডউইল। এবার ওয়ার্কিং নোট যদি আমরা ওয়ার্কিং নোট 2 দিই, তাহলে স্যাক্রিফাইস কে করছে, স্যাক্রিফাইস এ এবং সি। এখানে লিখবো পার্টনার এ অ্যান্ড সি স্যাক্রিফাইসিং, ঠিক আছে। অতএব এ গুডউইল ইজ কত হবে 1/6। তাহলে মোট কত ছিল 60,000 টাকা, গুডউইল কত ছিল 60,000 টাকা। 60,000 যদি করা, তাহলে কি হবে 1/6 গুণ দেওয়া হচ্ছে 10,000 টাকা। সেম ভাবে সি সি হচ্ছে রিটার পার্টনার, গুডউইল ইজ, এরও 60, এও স্যাক্রিফাইস কত বলেছে 1/6, এও 10,000 টাকা, ঠিক আছে। এই 10,000 টাকা হচ্ছে, এবারে কি হবে এন্ট্রিটা হবে। এবার জার্নাল এন্ট্রিটা কি হবে দেখো, জার্নাল এন্ট্রিটা কি হবে, এদের ক্যাপিটালটা কি হবে, ক্রেডিট হবে, এদের ক্যাপিটালগুলো ক্রেডিট হবে, আর ডেবিট কার হবে যেহেতু যে গেইন করছে সে তো টাকাটা দেবে। তাহলে কি হবে, দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এর capital account and C's capital account। তাহলে কত দেবে 20,000 টাকা, এর 10 দেবে, আর সি এরও 10 দেবে, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রি। তাহলে বিলিং লিখবো যে গেইনিং পার্টনার pay to sacrificing partner goodwill value as per their sacrificing ratio, ঠিক আছে। এটা নতুন অ্যাডজাস্টমেন্ট ছিল, যেখানে দেখছিলে যে যে কন্টিনিউ করছে যে পার্টনার, তারাও কি করছে, সেও লস করছে। সে যদি লস করে থাকে, তার ক্ষেত্রে কি হবে, তাকেও গেম যে পার্টনারটা করছে তাকেও সেটা দিতে হবে, ঠিক আছে। এবার আমরা একটা হিডেন গুডউইলের অঙ্ক করবো।
দেখো স্ক্রিনের মধ্যে দেখতে হবে এটা হিডেন গুডউইলের অঙ্ক। যেমন বলছে XYZ are partners share profit and loss in the ratio 3:2:1. Y returned and his capital after making adjustment for reserve and profit on revaluation stand 1,50,000. X and Z agree to pay him 1,70,000 in full settlement in his claim. The new profit share ratio X and Z 3:2 show the journal entry goodwill treatment. তো এখানে ভালো করে দেখো কি বলছে যে রিভ্যালুয়েশন করে যে রিটার্ন নিচ্ছে ওয়ের রিভ্যালুয়েশন স্টার মানে তার পাওয়ার উচিত কত দেখাচ্ছে যে 1.5 লাখ টাকা, কিন্তু এক্স এবং জেড এগ্রি করেছে যে সে দেবে কত, তারা দেবে 1,70,000। তার অ্যাকচুয়াল রিভ্যালুয়েশন মানে পাওয়া দরকার হচ্ছে 1.5 লাখ, কিন্তু তার দেওয়া হচ্ছে কি 1,70,000। তাহলে এই যে এক্সট্রা হবে 20,000 টাকা দেওয়া হচ্ছে, মানে এটা হচ্ছে গুডউইল। ঠিক আছে, এটা হচ্ছে গুডউইল। তো সেই গুডউইলের ভ্যালুটা কে দেবে, সে দেবে যে কন্টিনিউ করছে যে পার্টনার এক্স এবং জেড, এবং তারা কি অনুপাতে দেবে, তাদের গেনিং রেশিও অনুযায়ী। তাহলে আগে আমরা গেনিং রেশিও বার করবো। তাহলে এখানে গুডউইলটা বুঝতে পারলে তো, ঠিক আছে। তাহলে ওয়ার্কিং নোট বলে আগে আমরা করব 1 ক্যালকুলেশন অফ হিডেন গুডউইল। ঠিক আছে, তাহলে লিখবো হিডেন গুডউইল সমান কত, 1,70,000 পাচ্ছে, আর অ্যাকচুয়ালি পাওয়া দরকার 1.5 লাখ। এক্সট্রা হবে কত পাচ্ছে, 20,000 টাকা। এটা হচ্ছে হিডেন গুডউইল। এবার ওয়ার্কিং নোট 2 করে লিখবো যে ক্যালকুলেশন অফ গেনিং রেশিও। তো গেন কে পড়ছে দেখো, আর এক্সিস্টিং পার্টনারটা কি আছে, এক্স এবং জেড। তাহলে এক্স আর জেড লিখছি। তাহলে ওল্ড রেশিও কি ছিল, ওল্ড রেশিও এক্স এবং জেড এর ওল্ড রেশিও ছিল 3/6 আর 1/6, তাই তো 3/6 আর এটা হচ্ছিল 1/6। নিউ রেশিও এক্স এবং জেড 3 এবং 2, 3/5 2/5। গেনিং রেশিও এটাকে 1 এটাকে 2, তাহলে 2 - 1। তাহলে 3/5 বিয়োগ 3/6, এটা হচ্ছে 2/5 বিয়োগ 1/6, 5 × 6 = 30। এটাকে ভাগ করলে হচ্ছে 6, 3 × 6 = 18। এটাকে ভাগ করলে 5, 3 × 5 = 15। এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে ভাগ করলে 6, 6 দুগুণে 12। এটাকে ভাগ করলে 5, 5 একে 5, 5 × 30, 5 একে 5। এটাকে ভাগ করলে 6, 6 দুগুণে ভাগ করলে 6, 6 দুগুণে 12 হয়। ভাগ করলে 6, 3 × 18, ভাগ করলে 5, 3 × 5 = 15। ঠিক আছে, তাহলে 18 আর 15, 16, 17, 18, 3/30 এটা হচ্ছে তোমার 5, 6, 7, 7/30, মানে হচ্ছে 3:7। তাহলে এদের গেনিং রেশিও কত হচ্ছে 3:7। এক্স এর হচ্ছে 3 এবং জেড এর হচ্ছে কত 7। ঠিক আছে, 3:7। এই অনুপাতে তারা কি দেবে, এই গুডউইলের ভ্যালুয়েশন টাকাটা কাকে দেবে, যে রিটায়ার করছে ওয়াই তাকে দেবে। ঠিক আছে, এই ওয়ার্কিংটা টোকা হয়েছে। এন্ট্রিটা কি হবে, যেহেতু এখানে গুডউইল অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে না, তাহলে পার্টনারদের ক্যাপিটাল দিয়ে অ্যাডজাস্টমেন্ট মানে এন্ট্রিটা হবে। তাহলে এখানে কি হবে, যে কে পাচ্ছে হচ্ছে সি, তাহলে ওর অ্যাকাউন্টটা কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, ওর অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। আর ডেবিট কার্ডে হবে এক্স এবং জেড এর। তাহলে লিখবো এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেড ক্যাপিটাল
অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কি ওষুধ দেবে আমি লিখবো বিং রিটায়ার পার্টনার হয় গুডউইল ভ্যালু পে বাই কন্টিনিউ partner X and Z as per their gaining ratio কত 3:7 এখানে ওয়ার্কিং লোক ওয়ার্কিং নোট 2 তাহলে কত ছিল গুডউইল আমরা পেয়েছিলাম কত এরা গুডউইল কত ছিল 20,000 টাকা 20,000 টাকাকে এরা দেবে 3:7 অনুপাতে তাহলে 20,000 টাকা তো ওয়াই পাচ্ছে তাহলে এই দুই কত করে ভাগ হবে দেখো 20,000 7 মানে 3-10 ভাগ করে 3 দুগুণে 6 এই 3 দুগুণে 6 হ্যাঁ 6 এ দেবে 6,000 টাকা আর এ দেবে দাম হচ্ছে 6 মানে 20 মধ্যে বাদ দিয়ে 14,000 টাকা 14,020 ঠিক আছে। তাহলে এক্স যেহেতু এর পার্সেন্টেজটা বেশি গেন যেহেতু বেশি করেছে তাহলে জেড দেবে এটা ঠিক আছে। তো এটা গেল আমাদের গুডউইলের মধ্যে যে অ্যাডজাস্টমেন্টগুলো। এছাড়া যে আরও অ্যাডজাস্টমেন্টগুলো যেগুলো আছে অ্যাডজাস্টমেন্ট বলতে রিভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি আগের মতন যেরকম আমরা আগের চ্যাপ্টার করেছিলাম যে কোনো পান্না যখন নতুনভাবে আসে তখন যেভাবে রিভ্যালুয়েশন করা যায় এক্ষেত্রেও তাই করা হবে, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস করা হবে রিভ্যালুয়েশন করে তোমার যে এক্সিস্টিং পার্টনারগুলো ছিল মানে এক্সিস্টিং পার্টনার মানে যে পার্টনার রিটায়ারমেন্ট হচ্ছে তাকেও তার সেই রিভ্যালুয়েশনের ভ্যালুটা দিতে হবে। তিনটে পার্টনার যদি থাকে তার মধ্যে যদি এ বি সি যদি আমার সি যদি রিটায়ারমেন্ট থাকে তাহলে সিকেও রিভ্যালুয়েশনের যে প্রফিট বা লস বেরিয়ে সেটাও দিতে হবে ঠিক আছে। এবং রিজার্ভ এবং সারপ্লাসে যেগুলো যেভাবে করি সেমই হবে, কিন্তু যে আমরা যে তিনজনের মধ্যে মানে যে রিটার্ন নিচ্ছে তাকেও সেটাকে দিতে হবে। এটাই হচ্ছে অবসর গ্রহণ মানে নতুন পার্টনার এন্ট্রি এবং নতুন এবং পুরাতন পার্টনার এক্সিটের মধ্যে পার্থক্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং রিজার্ভ এবং সারপ্লাসের মধ্যে ঠিক আছে। রিভ্যালুয়েশন যেরকম অ্যাকাউন্ট করলে ওরকম কোনো হ্রাস হবে কোনো বৃদ্ধি হবে করে আমরা রিভ্যালুয়েশন করে কোনো অ্যাসেট এবং লায়াবিলিটি যেগুলো পাবো সেটা তো আমরা আগে দেখেছি। তাহলে এরকম সম্বন্ধে আমরা এখন আর অঙ্ক করছি না। এখন নতুন যে অংশীদারটা ভালো করে বুঝো, যে অংশীদার অবসর গ্রহণ করছে অংশীদার যে অবসর গ্রহণ করছে তার টাকাটা কিভাবে দেওয়া হবে, ফুল টাকা দেওয়া হবে মানে টাকাটা পুরোপুরি পেমেন্ট করা হচ্ছে বা তাকে হাফ পেমেন্ট করা হচ্ছে বা তার হাফ পেমেন্ট করা হচ্ছে বা সেই টাকাটা কিভাবে নিয়ে আসা হচ্ছে, সেই টাকাটা কোম্পানি নিজের ক্যাশ থেকে দিচ্ছে বা কোম্পানি লোন করে দিচ্ছে নাকি নতুন যে কন্টিনিউ করছে যে পার্টনারগুলো তারা ফিরে টাকা নিয়ে এসে সেই টাকাটা পূরণ করছে মানে যে রিটায়ারমেন্ট নিচ্ছে অবসর যে গ্রহণ করছে তার সেই টাকাটা কিভাবে পেমেন্ট করা হচ্ছে ঠিক আছে। কিভাবে পেমেন্ট করা হচ্ছে সেই নিয়ে আমরা দেখব এবং তার মধ্যে থাকবে এবং আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে যে যদি কোনো পার্টনারের যে রিভ্যালুয়েশন করার পরে রিভ্যালুয়েশন মানে অবসর গ্রহণ করছে যে পার্টনার তার রিভ্যালুয়েশন করার পর তার টাকাটা হলো যেন 1,00,000 টাকা ঠিক আছে। সে যেন বছরের মাঝখানে বা বছরের কোনো সময় ধরে নিলাম আগস্ট মাসে এবং কোম্পানি তোমার এন্ড হচ্ছে মানে লাস্ট ডেট হচ্ছে মানে কোম্পানি ক্লোজিং ডেট হচ্ছে 31 মার্চ ঠিক আছে। তাহলে আপনি যদি আগস্টে যদি সে রিটায়ারমেন্টে থাকে এবং তার রিভ্যালুয়েশন করে তার সব টাকা কত হলো সেটা দিয়ে দিতে হবে, কিন্তু যদি দেখা যায় যে সেই রিভ্যালুয়েশন করার পর তাকে টাকাটা দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে টাকাটা মানে তাকে লোন খাতেও দেওয়া হচ্ছে না এবং কোনোভাবে দেওয়া হচ্ছে না যে লোন এইভাবে কোনো দেওয়া হচ্ছে না কিন্তু টাকাটা রেখে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে যদি ব্যবসা কন্টিনিউ হওয়ার পরে যে ব্যবসার শেষে 31 মার্চে যে প্রফিট বেরোবে সেই প্রফিটটা
কিন্তু ওই যে অবসরপ্রাপ্ত যে পার্টনার আছে সেও ভাগ করে নেবে, ঠিক আছে। এই সম্বন্ধে কোম্পানি আইন অনুযায়ী দেওয়া আছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 37 অনুযায়ী। তো সেগুলো আমরা দেখবো তাহলে কি হয়, ঠিক আছে। অবসর গ্রহণকারী অংশীদারের পাওনা গণনা। কি করা হয় পাওনা গণনার মধ্যে, ভালো করে দেখবে, একে পুরোপুরি টাকা পেমেন্ট করে দিয়ে যেতে পারে। এক হচ্ছে পুরো টাকা পেমেন্ট হতে পারে, আবার আংশিক হতে পারে, ঠিক আছে। পেমেন্ট পুরোপুরি আংশিক, তাহলে আমি যেগুলো বলতে চাই সেগুলো তুমি বুঝতে পেরেছো। তাহলে এর মধ্যে যদি আমরা অঙ্ক করি তোমরা বুঝতে পারবে যে কি কি সম্বন্ধে আসছে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা করার দরকার নেই, অঙ্কের মাধ্যমে আমরা সেগুলোকে বুঝবো, ঠিক আছে। কোনো পার্টনার যদি থেকে মানে তার টাকাটা যদি রিটায়ারমেন্ট করার পরে তার যদি টাকাটা বিজনেসে খাটানো হয়ে থাকে, সে ওই টাকাটা কীভাবে পাবে সেটা আমাদের কোম্পানি অ্যাক্ট 1932 মানে 1932 অনুযায়ী সেকশন নাম্বার 30C অনুযায়ী দুটো অপশান দেওয়া হয়েছে। সেই অপশানের মধ্যে আমরা একটা অঙ্ক করলে দেখি, হয়তো অঙ্কটা দেখো। অঙ্কটা বলছে দেখো, বলছে A, B and C are partner sharing profit and loss ratio in the ratio of 3:2:1. B retired on 1st July 2018 on which date the capital of A and B and C after all necessary adjustments stood at 60,600, 50,400 and 30,200 respectively। মানে বলতে হয় যে জুলাই মাসে বি রিটায়ারমেন্ট নিচ্ছে এবং সেই জুলাই মাসে রিভ্যালুয়েশন অনুযায়ী তাদের তিনজনের মূলধন কত দাঁড়াচ্ছে, ইয়ের দাঁড়াচ্ছে 60,000 টাকা, 60,600 টাকা, বি এর দাঁড়াচ্ছে 50,400 টাকা এবং সি এর দাঁড়াচ্ছে 30,200 টাকা, ঠিক আছে। তিনজন দাঁড়াচ্ছে এবং রিটায়ারমেন্ট কি হচ্ছে, রিটায়ারমেন্ট হচ্ছে তোমার বি। কিন্তু কি বলছে ফির আবার, এ অ্যান্ড সি কন্টিনিউ টু ক্যারি অন দ্য বিজনেস ফর 6 months উইদাউট সেটেলিং দ্য অ্যামাউন্ট অফ বি। বলছে বি কে সেটেলমেন্ট করা হয়নি, বির যে টাকাটা প্রাপ্য 50,400 টাকা সেটাকে তারা সেটেলমেন্ট না করে বি এবং সি তারা পার্টনার মানে সেই টাকাটাকে কি করছে, মানে সেই টাকাটাকে তাকে না দিয়ে কি করছে, না সেটেল করে তাহলে 6 months আরও কি করেছে, বিজনেসটা কন্টিনিউ করেছে, ঠিক আছে। ডিউরিং দ্য পিরিয়ড 6 months এন্ড 31/12/2008 মানে ডিসেম্বরের শেষে বিজনেসটা বন্ধ হচ্ছে, মানে ক্লোজিং হচ্ছে ডেট। তো এ প্রফিট অফ 11,200 মানে 11,200 টাকা ইজ আর্ন বাই দ্য ইউজ অফ দ্য ফার্ম প্রপার্টি। বলছে ওই যে 6 মাস মানে জুলাই মাসে রিভ্যালুয়েশন হয়েছে, রিভ্যালুয়েশন হওয়ার পরে বিএ রিটায়ারমেন্ট হয়ে গেছে। বিএ রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার মানে কি, তাকে টাকা দিয়ে বি এবং যে কন্টিনিউ যে পার্টনারগুলো করবে তারা পার্টনার মানে যে বিজনেস চালিয়ে যাবে এবং যা প্রফিট হবে তারা জন্য পাবে। কিন্তু এখানে কি করেছে, বি কে তারা টাকা পেমেন্ট করেনি এবং সে টাকাটা কি করেছে, বিজনেসে খেটেছে এবং 6 মাস ওই যে 6 মাসে যে প্রফিটটা হচ্ছে কত, 11,200 টাকা হচ্ছে। তাহলে 11,000 যদি 200 হয় সেটা বলছে, সেটাও তার মধ্যে তাহলে ওই 11,200 টাকা যে প্রফিট হয়েছে তার মধ্যে কি আছে, বি এর টাকাটা ইনটু আছে। তাহলে বি এর যে টাকাটা মানে মানে রিটায়ারমেন্টের যে টাকাটা প্রাপ্য সেটা দেয়নি, তাহলে ওই টাকাটা বিজনেসে কেটেছে। তাহলে সেই অনুপাতে সে বি কিভাবে টাকাটা পাবে, বি কিভাবে তার টাকাটা পাবে। এবার বলছে এই টাকাটা পাওয়ার জন্য কোম্পানি অ্যাক্টে বলা আছে 1932 মানে পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী, কোম্পানি পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী এবং 37 সেকশন নাম্বার অনুযায়ী বলা হয়েছে, দুটো কেস নাম্বার বলা হয়েছে, যে বলছে যদি পার্টনাররা যে তিনটে পার্টনার বা যে পার্টনারগুলো থাকবে তাদের মোট মূলধন এরকম আছে। প্রথম যে অবসরপ্রাপ্ত অংশীদারের মূলধন বাই
সমস্ত অংশীদারের মূলধন, ঠিক আছে। মানে সমস্ত অংশীদার মানে এখানে যে অবসর নিচ্ছে সে তার ও মূলধন এখানে থাকবে, গুণিতক কি হবে এখানে যেটা প্রফিট হয়েছে, লভ্যাংশ, ঠিক আছে, লভ্যাংশ না লাভ, এটাকে প্রফিটটা, যেটা প্রফিট হয়েছে প্রফিটটা, ঠিক আছে। এটা আর দুইটা কি বলা হচ্ছে যে এটা না যদি হয় মানে এটা দুটো অপশন সে নিতে পারে যে কত টাকা, এছাড়াও সে কি করতে পারে তার টাকা যেটা মানে অবসর গ্রহণকারী অংশীদারের অবসরের সময় প্রাপ্য মূলধনের উপরে সে 6% ইন্টারেস্ট হয়। কিভাবে 6%? এই দুটোর মধ্যে সে যেটা কোনো একটা অপশন নিতে পারে, যে কোনো দুটো 6% হারে ইন্টারেস্ট হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারে। তো যেটার মধ্যে যে বেশি হবে সেটা সে নেবে। যদি এই ক্ষেত্রে তার প্রফিটের এত ক্যালকুলেশন যদি বেশি হয় সেটা নেবে, আর না হলে তার যে টাকাটা আছে সেই অনুযায়ী সে মানে তার যে মূলধনটা খাটিয়েছে তার উপরে 6% নেবে, ঠিক আছে। তাই এরকম যে অঙ্কটা আমাদের বলেছে, তাহলে এখানে দেখো এখানে প্রথম কি হবে, কেস নাম্বার 1 এর ক্ষেত্রে উত্তরটা আমরা এখন করব যে প্রথম ক্ষেত্রে, এখানে বলে যে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে যখন এটা হবে তাহলে প্রথম ক্ষেত্রে বি এর মানে এখানে পার্টনার কে নিচে রিটার্ন হচ্ছে বি, বি ক্যাপিটাল বাই ওয়াল পার্টনার ক্যাপিটাল অন কত 31 জুলাই 2018, এটাও 130 জুলাই মাসে যেহেতু হচ্ছে 2018, গুণিতক কি হবে প্রফিট। তো এখানে প্রফিট এখানে দেখো বি এর কত হয়েছিল 50,400, তাই তো 50,400 ছিল, 50,400 বি এর ছিল। তাহলে এ বি সি তিনজনের হবে, তাহলে প্রথমবারে এ ছিল 60,600 টাকা, বি এর ছিল 50,400 টাকা, 50,400 টাকা, ঠিক আছে 50,400, আর সি এ ছিল 30,200 টাকা, তাই তো 30,200। এটা ইন্টু প্রফিট কত হয়েছে 11,200। তাহলে এই অনুপাতে আমরা দেখতে গেলে কত পাচ্ছে দেখো 50, এটাকে যোগ করলে তোমার হচ্ছে, এটাকে যোগ করলে হচ্ছে 1,41,200 টাকা, 1,41,200 ইন্টু 11, এটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দাও, এবং এটা যদি কাটাকুটি করা যায়, যদি কাটাকুটি করা যায় 6 করে 12, দুই 12, দুই মানে 4, 2, 2, 2, 1, 1 না হচ্ছে। তো এটাকে যদি কাটাকুটি করা যায়, এটা তোমরা কাটাকুটি করে দেখে নিও। এখানে আমি এখানে এরকম বেরোবে 3,998, এরকম অ্যাপ্রক্সিমেটলি আমি লিখে রাখছি, মানে এখান থেকে একটা মূল্য মানে এর ভ্যালুয়েশন বেরোবে, মানে এই প্রফিটের ও কত পাবে 3 লাখ বলছি 3,998 টাকার মতো অ্যাপ্রক্সলি এটাকে ভাগ করলে পাবে। তোমরা ভাগ করে দেখে নিও, ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে দেখে নিও, ঠিক আছে। তাহলে এটা মানে এটা প্রথম অপশন অনুযায়ী 30 পার্টনার অ্যাক্ট অনুযায়ী, পার্টনারশিপ অ্যাক্ট কত 1932, সেকশন নাম্বার 37 অনুযায়ী দুটো অপশন দেওয়া আছে। কেস নাম্বার 1 এটা ঢুকে নাও, এবং কেস নাম্বার 2 এ কি বলা হচ্ছে দেখো, কেস নাম্বার 2 এ বলা হচ্ছে কেস নাম্বার 2 কি বলা হচ্ছে যে তার মূলধনের 6% হবে। তাহলে তার মূলধন কত ছিল, বি এর মূলধন কত ছিল, মানে রিভ্যালুয়েশনের সময় কত 50,400 টাকা, 50,400 এর উপরে 6%, 6/100, এবং এই টাকাটা কত মাসে 6 মাসে, যদি একবার, এটা তো পার্সেন্টেজটা হচ্ছে বছরে, 6 মাসে 6/12, ঠিক আছে, 2 শূন্য কাটো
6 দিয়ে 2 দিয়ে এটা কাটলে হচ্ছে তোমার 25 আর 2, 25 আর 2 মানে তোমার হচ্ছে 2 5 2 গুণিতক 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 5 6 30, 31 হাতে 3, 6 দুগুণে 12 আর 12 3 15, তাহলে 1512 টাকা। আর এটা পেয়েছে 3998 টাকা। তারপর এরকমই বেরোবে, ঠিক আছে, 3000 ম্যাক্সিমাম বেরোবে, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে ভালো করে বোঝো, বি যে রিটায়ারমেন্ট করছে সে কোন টাকাটা নেবে, সে এই টাকাটা নেবে না এই টাকাটা নেবে। দুটো অপশন দেওয়া আছে, এক অনুযায়ী বলেছে যে দুটো অপশন দেওয়া হচ্ছে, দুটো অপশনের মধ্যে যে কোনো একটা কে নিতে পারে। যে রিটায়ারমেন্ট যে পার্টনার করছে তার যে মূলধনটা খাটানো হয়েছে সেই অনুযায়ী মূলধন থেকে সে দুটো অপশন অনুযায়ী নিতে পারে। প্রথম অপশন থেকে ও এত টাকা পাচ্ছে আর দ্বিতীয় অপশন থেকে এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবে। তাই বি এখানে কোনটা চুজ করবে? বি অবশ্যই এই প্রথম কেসটা যেহেতু এর বেশি টাকা পাচ্ছে তাহলে আমরা লিখবো এখানে রিকমেন্ড। আমরা কি লিখবো? লিখবো যে বি শুড বি, বি শুড চুজ option, we should choose option 1 because the amount payable to him under this option is more as compared to the option 2, ঠিক আছে। তাহলে বি কি হবে? বি শুড চয়েস অপশন 1 because the amount payable to him under this option is more as compared to the option 2, অপশন 2 এর থেকে অপশন 1 এ বেশি টাকা পাচ্ছে, সেজন্য সে এই অপশনটা চুজ করবে এবং এত টাকা নেবে, ঠিক আছে। এটা গেল এক ধরনের মানে তোমার। এছাড়া আমরা দেখব পরের ভিডিওতে যে যদি অংশীদার পুরোপুরি টাকা কীভাবে পাচ্ছে, অংশীদার পায় ও আংশিক যদি টাকা দেওয়া থাকে সেইভাবে দেখবো। তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে